শাহিন যখন এখান থেকে বলতেছিল যে আমরা তোমরা তাকে এখানে মানে করো, মানে যখন সে চলে ভিতরে ঢুকে গেলেন তখন তার মোবাইলটা নিয়ে কিন্তু ফয়সাল সে কিন্তু বাহিরে গেছে অনেক দূরে, তার মোবাইল নিয়ে সেখানে কিছু রিংটিং দিয়ে আসছে। অর্থাৎ বোঝাতে চাচ্ছে এখানে মানে তার লোকেশনটা এখানে কখনোই ছিল না, অর্থাৎ দূরে ছিল। এই জন্য এখানে যেহেতু লোকেশন তার এখানে না, লোকের অনেক দূরে, মানুষ খুঁজবে তো লোকেশন অনুযায়ী খুঁজবে, তখন এখানে তারা উচ্চা ছিল যে 2 দিন রাখবে, রেখে সেখানে তাকে হয়তো তার কাছ থেকে মানে তাকে আটকে রেখে অথবা কিছু ছবি টবি তুলে তাকে 2-3 দিন কিছু টাকা নেওয়া যায় কিনা। এটা 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 কিন্তু তাদের মূল গেম না। তাদের মূল গেম প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য। আসামিরা অনেক কথাই বলবে, আমরা তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করছি, তদন্ত করি, আমরা যেটা বলার কথা এটা বলেছি, যেটা না বলা যাবে না সেটা এখন বলছি না তদন্তের স্বার্থে। আমরা আপনাদেরকে আমরা মানে সেখানে যাই, গেলে আরও তথ্য পাওয়ার সম্ভাবনা আছে। সব কিছু মিলে আমরা কাজগুলি করছি, আমাদের কাজ করার সুযোগ দেয়। এটা প্রমাণ তো আমাদের কাছে আছে। আমি তো আপনার সে তথ্য উত্তর দেবো না। আমরা কি প্রমাণ পেয়েছি সেটা আপনাদেরকে আমরা জানাবো। আমরা তদন্তের স্বার্থে এখন বলছি না। প্রমাণ পেয়েছি বলেই তার নামে কলকাতায় মার্ডার মামলা রুজু হয়েছে। আর যেহেতু আমাদের দেশে এটি মামলাটা রুজু, আমাদের দেশে এই ঘটনাটা ঘটে, আমরা শুধুমাত্র 364 একটি মামলা রুজু হয়েছে, সেই মামলার তদন্তে আমরা যাচ্ছি। আর কলকাতা তো এ ধরনের ঘটনা ঘটেছে, তারা নিশ্চয়ই পারিপার্শ্বিক সাক্ষ্য পেয়েছে, তারা সেখানে তারা মানে কিছু আলামত পেয়েছে, যার পরিপ্রেক্ষিতে তারা মার্ডার মামলা রুজু করেছে। এখন আমরা তদন্ত শেষ হোক, তদন্ত শেষ করে আপনারা বলে বলতে পারবেন। আমরা যেটা পেজ বললাম তো আপনাকে, অ্যাকচুয়ালি কি বিষয় আপনারা আমার যতই স্পেসিফিক কোয়েশ্চেন করেন সে উত্তর দিতে পারবো না। এটা আমরা সবকিছুই আপনার যতগুলি কারণ বলছেন সবকিছুই আমরা বিচার বিশ্লেষণ করব, কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটনাটা সেটা তো আমরা এখনো বলতে পারছি না। আমরা সবগুলি বিষয়ে কিন্তু আমাদের তদন্তের বিবেচনায় আছে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।